জঞ্জাল যন্ত্রণা থেকে কিছুটা সুরাহা পেলেন হাওড়াবাসী। বুধবার থেকেই বেলগাছিয়ার ভাগাত থেকে ধাপে ধাপে আবর্জনা সরানো হচ্ছে কলকাতার ধাপায়। তবে এখনও শহরের নানা প্রান্তে আবর্জনা স্তূপ জমে রয়েছে, দুর্গন্ধও ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে ভাগাড়ে ধসের জেরে বেলগাছিয়া এলাকার বহু পরিবার ঘরছাড়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের তরফে এমন 200টি পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার কথা। জেলা শাসক জানিয়েছেন, বৃহস্পতিবার 7টি অতি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে 15,000 এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত 113টি পরিবারের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হবে। অস্থায়ী বাসস্থান হিসেবে একটি স্কুল বাড়িও বন্দোবস্ত করেছে প্রশাসন। তবে কন্টেনারে থাকার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ঘরছাড়ারা। তাদের দাবি, মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। ভাগাড়ে ধসের জেরে ঘরছাড়া হয়েছে 260টি পরিবার। বাকি পরিবারগুলিও ক্ষতিপূরণের দাবি তুলেছে। প্রশাসনিক সূত্রে খবর, ঘরছাড়াদের আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। তবে ওই এলাকায় স্থায়ী নির্মাণ কাজ শুরুর আগে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করে নিতে চাইছে প্রশাসন। সেক্ষেত্রে এলাকাটির মাটি ভারী কোনো নির্মাণ কাজের ভার বহন করতে সক্ষম কিনা তা বোঝা যাবে। এই পরিস্থিতিতে পুনর্বাসন এবং জঞ্জাল অপসারণ নিয়ে বিকল্প উপায় ভাবতেই বৃহস্পতিবারই রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের সঙ্গে আর এক প্রস্তুত বৈঠক বসার কথা রয়েছে হাওড়া পুরসভার। মঙ্গলবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর বৈঠকে স্থির হয়েছিল হাওড়া শহরের রোজকার জঞ্জাল শিবপুরের আরুপাড়ায় ফেলা হবে। কিন্তু তা করতে গিয়ে বুধবার বাধার মুখে পড়তে হয় পুর প্রশাসনকে। ময়লার গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যার জেরে বিপাকে পড়ে প্রশাসন। ধস পরবর্তী পরিস্থিতিতে বেলগাছিয়া ভাগাড়ে আপাতত ময়লা ফেলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তীত পরিস্থিতিতে বুধবার থেকেই ধাপে ধাপে হাওড়ার ময়লা সরানো হচ্ছে কলকাতার ধাপায়। হাই নিউজ নেটওয়ার্ক।